আপনি যদি নর্মালি বিকাশে ক্যাশ আউট করতে যান তাহলে দেখবেন ক্যাশ আউট চার্জ হচ্ছে 18 টাকা 50 পয়সা। আবার প্রিয় নাম্বারে যদি আপনি করতে যান তাহলে কত, 13 টাকা 50 পয়সা। বাট আজকে যে আমি আপনাদেরকে ট্রিক্সটা দেখাবো সেটা জানলে আপনারা তার চেয়ে কমে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন। বিশেষ করে এই ট্রিক্সটা তাদেরই কাজে লাগবে যারা অনেক বেশি ক্যাশ আউট করেন বা অনেক বেশি লেনদেন করেন বিকাশে। আর যারা হচ্ছে সামান্য পরিমাণে করেন তাদের জন্য এই টাকা আসলে খুব একটা ম্যাটার করবে না। ওকে, সো আপনি যদি অনেক টাকা লেনদেন করে থাকেন বা কিছু টাকা হলেও সেভ করতে চান তাহলে ভিডিওটা দেখেন। এই যে বিকাশ টু ব্যাংক, আমরা এখানে ক্লিক দিই। এখন আমরা কেন এখানে গেলাম, কারণ এখন তো সবারই মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। সো আপনি যদি নর্মালি ক্যাশ আউট করেন কোনো দোকান থেকে তাহলে কি হবে, আপনার ফুল টাকাটাই কিন্তু কাটবে। বাট আপনি যদি টাকাটা ব্যাংকে নিয়ে যান তাহলে কিন্তু টাকাটা আরও কমে কাটছে। তাহলে আপনি কিন্তু ওইখান থেকে যখন আবার টাকাটা উইথড্র করছেন কার্ড দিয়ে হোক বা হচ্ছে চেক দিয়ে হোক তখন কিন্তু অতিরিক্ত টাকা লাগছে না। এই যে আমরা কিন্তু বিকাশ থেকে ব্যাংকে নিয়ে যাচ্ছি টাকাটা। সো এই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিতে পারেন অথবা কার্ডও দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই করি, আমি ব্যাংক অ্যাকাউন্টটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা হচ্ছে ধরেন ব্র্যাক ব্যাংক। সো আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করব। এই যে দেখেন ব্র্যাক ব্যাংকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে যোগ করুন, ঠিক আছে। অথবা সরাসরি আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা চাইতে পারে, সো চাইলে দিয়ে দিবেন। এই যে এরকমও সরাসরি আসতে পারে আর কি, ঠিক আছে। এখন ব্যাংক নাম্বারটা দিয়ে দেওয়ার পালা। সো আমি কি করলাম, এখান থেকে ব্যাংক নাম্বারটা দিয়ে দিচ্ছি। ব্যাংক নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি। এখন এগিয়ে যাওয়া আছে নিচে, তার পাশে হচ্ছে তীর চিহ্ন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখুন, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন এটা যার নামে তার নামটা এখানে লিখে দিতে হবে। ওকে, আমি নামটা লিখে দিলাম। সো এখন আমি পাসওয়ার্ডটা যদি দেই তাহলে স্ক্রিনটা কালো হয়ে যাবে। বাট আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচে তীর চিহ্ন আছে, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। নিচে তীর চিহ্ন আছে, এই যে এরকম একটা তীর চিহ্ন আসবে, এখানে দিলেই কিন্তু আমার এই অ্যাকাউন্টটা যুক্ত হবে, মানে টাকা পাঠানো হচ্ছে না, ঠিক আছে। সো আমি এই প্রসেসটা শেষ করে আমি আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। দেখেন আমার পিন নাম্বারটা দেওয়ার পর কি বলছে তারা, ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে, মানে টাকা কিন্তু পাঠাতে পারিনি, জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করেছি। হোমে ফিরে যাই, নিচে অপশন আছে, এখানে ক্লিক দেই, দেওয়ার পর আবার হোমে চলে আসলাম। এখন আবারও হচ্ছে সেম জায়গাটাতে যাব, সেটা হচ্ছে বিকাশ টু ব্যাংক। ওকে, বিকাশ টু ব্যাংকে গেলাম। যাওয়ার পর আমরা আবার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এইখানে যাব। এখানে যাওয়ার পর এই যে দেখেন ব্র্যাক ব্যাংকটা আমি যুক্ত করেছিলাম না, এই যে আবারও এটাতের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তখন কি আপনার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল, এখন জাস্ট হচ্ছে নামটা দেখাচ্ছে, পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কত টাকা পাঠাতে চাই, ধরেন আমি 1000 টাকা পাঠাবো, ঠিক আছে। 1000 টাকা দিলাম, দেওয়ার পর পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে চার্জ কত দেখাচ্ছে, 12 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়, মানে একটু কমে আসতেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি যারা একটু বেশি পরিমাণে লেনদেন করেন বা রেগুলার লেনদেন করেন তাদের জন্য কাজে লাগবে। আবার এটা কোনো কোনো ব্যাংক আছে যেটা হচ্ছে আরও কমেও নেয়। হ্যাঁ, আমার এটা ব্র্যাক ব্যাংক, এটা একটু বেশি নিচ্ছে। আমি যতদূর জানি কোনো কোনো ব্যাংক আছে 8 টাকা 50 পয়সাতেও করা যায়, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। সো এখন যদি আমরা ইউজুয়ালি এখানে বিকাশের পিনটা দিয়ে দেই তাহলে কিন্তু টাকাটা চলে যাবে, ঠিক আছে। সো এইটুকু অংশ আর আমি দেখালাম না, কারণ দেখালে আবার স্ক্রিন হচ্ছে ব্ল্যাক হবে। সো সিকিউরিটি জিনিসের কারণে কিন্তু এখন স্মার্টফোনে রেকর্ড হতে দেয় না, ঠিক আছে। সো আপনারা জাস্ট এখানে পিন নাম্বারটা বিকাশের দিয়ে দিলেই বাস একটু চেপে ধরে রাখবেন, দেখবেন টাকাটা চলে গিয়েছে। এই হচ্ছে মূলত বিষয়। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।